আমার মুসলমান ভাইরা, এজন্য কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সন্তান তার বাবাকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে দৌড় দিয়ে পালিয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কঠিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার উপর থেকে সূর্যটা যখন তাপ দিতে থাকবে, আমার প্রিয় ভাইরা মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। শুধু তাই নয় রে মুসলমান, মগজগুলো কারো বা নাক দিয়ে পড়বে, কারো বা কান দিয়ে পড়বে, কারো বা মুখ দিয়ে পড়বে, কারো বা জিহ্বাটা তৃষ্ণার্ত হয়ে বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, কারো বা হাঁটু পর্যন্ত চলে আসবে, জিহ্বাটা বের হয় কারো বা মাটির সঙ্গে চেঁচড়াইতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন কেউ কারো কোনো কাজে আসবে না। যদি আমরা নামাজ পড়তে পারি, কোরআন পড়তে পারি, নবীর সুন্নাহ মোতাবেক জীবনকে করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ইহকালে শান্তি দিবে, পরকালে কিয়ামতের আযাব থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়বেন। যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন শেখার ছোট্টবেলায় সৌভাগ্য হয় নাই, তারা কোরআন শেখার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আপনার সম্মানকে আল্লাহ পাক বাড়ায় দিবে। কলিজার টুকরা যুবকেরা যারা কোরআন পড়তে পারো না, যারা নামাজ পড়ো না, ও কলিজার টুকরা যুবকেরা, তোমার নামাজ, তোমার সিজদা, তোমার রুকু আমার আল্লাহর কাছে কত দামি তুমি জানো না। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকেরা ভালো করে শুনো, আজকে যুবকেরা মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয়, নামাজে যায় না। যুবকেরা এই যে মোবাইল ফোনের মধ্যে সারাদিন দেখবেন ফ্রি ফায়ার আর পাবজি খেলে, এরকম যুবক আছে না নাই? কথা বলেন না কেন, এরকম যুবক আছে না নাই? সারাদিন দেখবেন এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার, সারাদিন দেখবেন মোবাইল ফোনের মধ্যে পাবজি, ফেসবুক, ইউটিউবে নাটক দেখে দেখে যুবকেরা সময় নষ্ট করে। যুবকরা গাছের নিচে বসে, বাড়ির বারান্দায় বসে বসে, তারা ঘরের মধ্যে বসে বসে এই সমস্ত খারাপের মধ্যে যুবকেরা লিপ্ত হয়ে যায়। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, যুবকেরা নামাজে যায় না। এরকম যুবক আছে না নাই? ও কলিজার টুকরা যুবক, তোমার হাতে পায়ে ধরে বলে যায়, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিও না। আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকরা নামাজ পড়বে। আল্লাহ নবী বললেন, একজন যুবক যখন সে সুন্দর করে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন যখন যুবকদের, ও কলিজার টুকরা যুবকেরা ভালো করে লক্ষ্য করো, আল্লাহ নবী বললেন, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, এবার যুবক যদি সুন্দর করে ওযু করে, এবার সুন্দর পোশাক পরিধান করে যুবক যদি মসজিদের মধ্যে চলে যায়, মসজিদে যাওয়ার পরে ওই যুবকটা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যায়, ওই যুবকটা দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় না। আল্লাহর নবী বললেন, ওই যুবকটা তার রব আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবক, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকটা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে এবার সূরাতুল ফাতিহা পড়া শুরু করে কোন মানুষের সামনে কথা বলে না, ওই যুবকটা তার রব, তার আল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে সে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, এবার ওই যুবকটা যখন আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, ওই যুবকটা যখন আল্লাহর কদমে লুটিয়ে পড়ে গোলামের মতো, অপরাধীর মতো, গুনাহগারের মতো যখন যুবকটা সিজদায় লুটিয়ে পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওই যুবকটা যখন সেজদা দিয়ে দেয়, আমার রব আল্লাহ পাকের আরশটা পর্যন্ত যুবকের সেজদার কারণে থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যুবক যখন সেজদা দিয়ে দেয়, ও যুবক, তোমার সেজদার এত পাওয়ার, তোমার সেজদার এত ক্ষমতা, ওই সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, ও কলিজার টুকরা যুবকেরা শোনো, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু আল্লাহর আরশটা থরথর করে কাঁপে না, আল্লাহ নবীজি বললেন, ওই যুবকটা যখন এবার সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর বরত্বের ঘোষণা করে, আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা করে, এবার আল্লাহ নবীজি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুরিল আশাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তোমরা তাকাও, আমার যুবক বান্দা কি বলছে। এবার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে তোমার পবিত্রতার ঘোষণা করছে, তোমার বরত্বের ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমার বরত্ব, আমার প্রশংসা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। আমার যুবক বান্দার প্রতি আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, আমি আমার যুবক বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া, আমি আমার যুবক বান্দাকে মাফ করে দিয়ে আমার যুবক বান্দাটাকে আমি পবিত্র বলে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কদমে সেজদা দিয়ে তাওবা করলে সমস্ত গুনাহ মাফ করে দেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তাওবা নাসুহা করে যদি ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মতো তাওবা করলে তোমাদের দুইটা পুরস্কার দিবে। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা পুরস্কার দেওয়া হবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয় রে বান্দা, আমার কদমে সিজদা দিয়ে যদি তাওবা করতে পারো, তাওবার মতো তাওবা, আমি আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দিয়া ধন্য করব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে যত অপরাধ করেছেন, যত অন্যায় করেছেন, লজ্জার কোনো কারণ নাই। আল্লাহর কদমে সিজদা দিয়ে, ও কলিজার টুকরা যুবক, কতদিন নামাজ ছেড়েছ, কত রোজা ছেড়েছ, কত কোরআন ছেড়েছ, কত জিনা ব্যভিচার করেছ। টেনশন করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ও যুবক ভাইরা, আল্লাহর কদমে তাহাজ্জুদের যায় নামাজে, তুমি সিজদায় যায় নামাজে, তুমি সিজদার মধ্যে লুটিয়ে পড়ে তোমার রবের কাছে তোমার অপরাধের কথা স্মরণ করে, তোমার রবের কাছে তোমার অন্যায়ের কথা স্মরণ করে তুমি যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির বিনিময়ে তোমার জন্য 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নিভাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের গুনার কথা স্মরণ করে, অপরাধের কথা স্মরণ করে, আমরা এখানে যারাই বসেছি কেউ কে বলতে পারবো যে হুজুর আমি কোনোদিন গুনাহ করিনি, এরকম কথা বলা যাবে? আমি কোনোদিন অপরাধ করিনি, এরকম কথা বলা যাবে? আমরা অপরাধী, আমরা গুনাহগার, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমার অপরাধ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ, ও গোলাম তুমি জেনে রেখো আমার ক্ষমা, আমার মায়া, আমার দয়া নদীর পানির সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা আমার তোমার অপরাধ যদি হয় নদীর পানির সমপরিমাণ, আমার দয়া আমার মায়া হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের সমান। আর তোমার দয়া তোমার অপরাধ যদি গুনাহ যদি হয় প্রশান্ত মহাসাগরের সমপরিমাণ, তুমি জেনে রেখো বান্দা আমার ক্ষমা আর দয়া আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যখনই অন্যায় হবে অপরাধ হবে তওবা করব, একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা এই কোরআনকে আঁকড়ে ধরবেন, তাহলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আমার মায়েরা যারা যেখান থেকে শুনছেন ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়বেন। আমার মায়েরা ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে দিনটা শুরু করবেন। যদি দিনটা কোরআন দিয়ে শুরু করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিনটাকে বরকতময় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিনটাকে বরকতপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, এই পৃথিবীতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এত মর্যাদা কেন হয়েছিল জানেন আপনারা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান এই কোরআনের জন্য তার জীবনকে উৎসর্গ করেছে, এই কোরআনের জন্য তার জাগতিক সব সম্পদ বিলিয়ে দিয়েছে, এই কোরআনের জন্য সময় ব্যয় করেছে। এজন্য রব্বুল আলামিন তার মর্যাদা, তার শান, তার মানকে এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আরশ আজিম থেকে এই পৃথিবীতে একটা মাত্র নারীকে সালাম দিয়েছে, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা কোরআনের জন্য আম্মা জানের মর্যাদা কেমন বেড়ে গেল ভালো করে লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বসে আছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে এসে আমার নবীজিকে জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে করে নবীকে বলেন, নবী গো ওই কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে শাস্তি আছে। আমি খাদিজা তেমন কোনো আমল করি নাই গো নবী, আমি খাদিজা তেমন কোনো আমল করি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কারো কারোর জন্য জান্নাতের টুকরা হবে। ইয়া রাসূলুল্লাহ আবার আপনি বলেছেন আমার কবরটা কারো কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখন জানি আমি খাদিজার রূহটা বের হয়ে যায়, কখন জানি মালাকুল মউত চলে আসে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কখন জানি মালাকুল মউত এসে আবার রূহটা কবজ করে নিয়ে চলে যায়, আমি কখন যেন মারা যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তেমন বেশি নামাজ পড়ি নাই, তেমন বেশি নেক আমল করি নাই গো নবী, আপনি মাঝে মাঝেই কবরের আযাবের কথা বলেন, কবরের ভয়ের কথা বলেন গো নবী। আমি খাদিজার বড্ড ভয় হয় কবরটা আমার সাথে কেমন আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমাকে কথা দেন গো নবী, আমি যখন ইন্তেকাল করব আপনি তিনটা জিনিস আমাকে অবশ্যই আপনি দিবেন। আপনি কমিটমেন্ট, এই ওয়াদা আমি খাদিজার সঙ্গে আপনি নবী এই মুহূর্তে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা রে তোমার জীবনটা তুমি ইসলামের জন্য দিয়ে দিয়েছো, কোরআনের জন্য তোমার জীবনটা দিয়ে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একটা মাত্র নারীকে সালাম দিয়েছে, সে আর কেউ নয়, সে হলো তুমি খাদিজা। ও খাদিজা কবরের মধ্যে তোমার আযাব হবে না, আল্লাহ তোমার প্রতি খুশি আছে খাদিজা, টেনশন করো না। আম্মা জান খাদিজার তবুও কান্না থামে না। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন রাসূল গো তিনটা
জিনিস আপনি অবশ্যই আমি খাদিজারে দিবে। আমার রাসূল বললেন, খাদিজা বলো বলো কোন তিনটা জিনিস দাও? আমার আম্মা জান যখন এবার শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরে আপনার থেকে যে জিনিসটা চাই সেটা হলো আমি খাদিজা যখন ইন্তেকাল করব আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় আপনি বানাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার জুব্বা যদি আমার শরীরের সঙ্গে কাফনের কাপড় হিসেবে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের মধ্যে আযাব আসবে না, গজব আসবে না। আল্লাহর আযাবের ফেরেশতা এসে যদি দেখে আপনার কবর, আমার কবরের মধ্যে আমার গায়ের সঙ্গে আপনার জুব্বা, আমার উপরে আযাব আসবে না। আমার নবীজি বললেন, খাদিজা টেনশন করো না, আমার জুব্বা দিয়া তোমার জন্য কাফনের কাপড় পরাই দিব। এবার আম্মা জান দুই নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুই নম্বরে আমি যখন মারা যাব কাফনের কাপড়টা আপনার জুব্বা দিয়ে পরাবেন। এরপরে দুই নম্বরে আমি যখন কবর আপনি খনন করবেন গো নবী, আপনি কবরের মধ্যে নামবেন। কবরের মধ্যে নামার পরে ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠটা কবরের মধ্যে লাগায় দিবেন, যাতে করে কবরের মধ্যে আযাব না আসে। বিশ্বনবী বললেন, খাদিজা টেনশন করো না, ও খাদিজা চিন্তা করো না, আমি নবী তোমার কবরের মধ্যে নেমে আমার পিঠটা লাগায় দিব, তবুও কান্না করো না রে খাদিজা। আবার নবীজি আশ্বস্ত করলেন আম্মা জান, তবুও কান্না থামায় না। এবার আম্মা জান তিন নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে তিনটা অথবা চারটা প্রশ্ন আছে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের জবাব যিনি পারবেন, চার নম্বরে বলা হবে কোথা থেকে তুমি শিখেছো, এই কথাগুলো কোথা থেকে তুমি পেয়েছো। এবার তারা বলবে আল্লাহর কোরআন থেকে। আম্মা জান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে। এবার আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন, আমি খাদিজার তিনটা অথবা চারটা প্রশ্নের জবাব আপনি কবরের উপর থেকে যখন মুনকির নাকির এই প্রশ্নগুলো করবে, আপনি আমার পক্ষ থেকে এই প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দিবেন। আবার নবীজি বললেন, খাদিজা টেনশন করো না, আমি নবীজি তোমার জন্য তিনটা প্রশ্নের জবাব আমি অবশ্যই দিয়ে দিব কবরের উপর থেকে। ও আমার মুসলমান ভাইরা, এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তিনটা জিনিস আমার নবীজির থেকে কমিটমেন্ট নিয়ে নিলেন। আবার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আজকে নামাজ পড়তে চান না, রোজা করতে চান না, স্বামীর আনুগত্য করতে চান না, ও আমার মায়েরা, আম্মা জান খাদিজার মধ্যে কবরের কত ভয়, কখনো নামাজ ছাড়ে নাই, কখনো রোজা ছাড়ে নাই, কখনো কোরআন ছাড়ে নাই, তবুও প্রতিনিয়ত কোরআনের জন্য সময়টা ব্যয় করেছে, ইসলামের জন্য সম্পদ ব্যয় করেছে। তারপরেও আম্মা জান হাউমাউ করে কবরের কথা মনে হলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে আমার নবীজিকে ধরায় ধরে কান্না শুরু করে দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মায়েরা, চারটা আমল কখনো ছেড়ে দিবেন না। ও আমার কলিজার টুকরা মায়েরা, বোনেরা, আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, একজন মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? আর একটু জোরে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? বিশ্বনবী বললেন, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা করতে পারে। এরপরে বিশ্বনবী বললেন, ওয়া আসনাত ফারজাহা, লজ্জা স্থানে হেফাজত করতে পারে বা পর্দা করতে পারে, ওয়া তাত মালাহা, স্বামীর আনুগত্য করতে পারে। এই চারটা আমল যদি কোনো মা বোন করতে পারে, বিশ্বনবী বললেন, ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। সবাই বলেন কয়টি দরজা? আর একটু জোরে বলেন না, কয়টি দরজা? আল্লাহ নবী বললেন, ওই মা বোনের জন্য কিয়ামতের দিন 8টি জান্নাতের দরজা খুলে দেয়া হবে। আর ওই মা বোন যে কোনো একটি দরজা দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে যেটা দিয়ে মনে চায়, ওই মা বোন সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়েরা,
চারটা আমল ছেড়ে দিবেন না। ও মা, আম্মা জান খাদিজার সঙ্গে যদি জান্নাতে যেতে চান কয়টা আমল বলেন তো প্রিয় ভাইরা? চারটা আমল। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা স্বামীর, এরপরে 4 নম্বরে স্বামীর ন্যায় আনুগত্য। এই চারটা আমল মায়েরা ছেড়ে দিবেন না। এরপরে যদি আপনারা জাহান্নামী নারীদের 6টা গুণ, আমার নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন জাহান্নামী নারীদের 6টা গুণ, এই 6টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ নবী বললেন ওই নারী হলো জাহান্নামী নারী। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, 6টা গুণের মধ্যে প্রথম নম্বরে গুণ হলো জাহান্নামী নারীরা তো তারাই যারা বেপর্দা হয়ে চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যায়, ওই নারীরা হলো জাহান্নামী নারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো, আমার নবীজি বললেন স্বামীকে সম্মান করে না বা স্বামীর হুকুম মানে না। 3 নম্বরে স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে, দেবর ভাসুরের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে স্বামীর সাথে ভালো করে কথা বলে না, অন্যদের সঙ্গে হাসি মুখে কথা বলে। 4 নম্বরে হলো যে সমস্ত নারীরা পবিত্রতা অর্জন করতে দেরি করে অপবিত্রতা থেকে। 5 নম্বরে আল্লাহ নবী বললেন জাহান্নামী নারীরা তো তারাই যারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কসম করে। আর 6 নম্বরে জাহান্নামী নারীদের গুণ হলো তারা অন্যের সুখ দেখে হিংসা করে। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ নবীজি বললেন ওই নারীরা হলো জাহান্নামী নারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মায়েরা 4টা আমল করবেন, 6টা খারাপ বদঅভ্যাস ছেড়ে দিবেন, তাহলে আপনাদেরকে জান্নাত দিবেন। একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। ও মায়েরা, আমার নবীজি আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা টেনশন করো না, 3টা জিনিস তুমি চেয়েছো, আমি নবীজি অবশ্যই তোমারে 3টা জিনিস দিয়ে দিব। আমার প্রিয় ভাইরা, একটু ভালো করে আপনি একটু তাকান আমার দিকে। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি জুব্বা মোবারক দিয়া আম্মা জানের জন্য কাফনের কাপড় তিনি তৈরি করলেন। এরপরে বিশ্বনবী কবর খনন করলেন, কবরের মধ্যে আমার নবীজি নামলেন, নেমে পিঠ লাগাই দিলেন। এবার সমস্ত কার্যকলাপ যখন শেষ হয়ে গেল, আবার নবীজি আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক গুলো ভিজে যায়। ও মুসলমান ভাইরা, হযরত আবু বকর, ওমর, উসমান আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন ঘরে ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, চলেন যাই, ঘরে ফিরে যাই। আমার নবীজি বললেন, আবু বকর, ওমর, উসমান আলী, তোমরা ফিরে যাও, আমি নবীজি আমার খাদিজাকে কথা দিয়েছি, কবরের প্রশ্নের জবাব আমি বিশ্ব নবী দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা সবাই চলে গেলেন যার যার মতো। আমার নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে। মন কিন্না কিনা সেনা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, আমার আল্লাহ এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীজিকে জানায় দাও আমি আমার খাদিজার উপর এত সন্তুষ্ট, এত খুশি হয়ে গিয়েছি, আমার নবীকে জানায় দাও আমার নবীজির খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপর এত খুশি হয়েছি, আমি খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক নিজেই আরশে আজিম থেকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, আম্মা জান খাদিজার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, 4টা আমল ছেড়ে দিবেন না। নামাজ, রোজা, পর্দা, স্বামীর ন্যায় আনুগত্য, এই 4টা আমল ছাড়বেন না, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের আটটি দরজা খুলে দিবে। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, তাহলে রব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাত দিয়ে তোমাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে, এমন একটি কোরআনুল কারীম আমি তোমাদের জন্য দান করলাম, এই কোরআনটা মুমিনদের জন্য শেফা, আর মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে আমি
পাঠিয়ে দিয়েছি। ওয়ালা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালিম হবে, যারা কাফির হবে, এই কোরআনটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব, প্রয়োজন হলে জীবন দিয়ে শহীদ হয়ে যাব, তবু এই কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। কারে কারে রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।